ছোট চোরদের ডিম ছোড়ো আর জেলে ভরো, আর বড় চোরদের গাল টেপো আর দলে ভরো। কেন মনে নেই? আমাদের মুখ্যমন্ত্রী দেবের গাল টেপে দিয়েছিল। কেন দেব চোর নয়? খাটালের মাস্টার প্ল্যানের হিরো। কি বলবেন, কিছু বলুন। অভিনেতা দেব এরা কি করে ভালো তৃণমূল হয়? তাহলে এত এত টাকা চুরি করলো কে? শুধু পিসি ভাইপো? বলছি পিসি ভাইপোকে কেন বাদ রাখছেন? ওদেরকেও দলে ঢুকিয়ে নিন। এবার আসি, এই যে দিনের পর দিন শাসকের বিরুদ্ধে একের পর এক মানুষ লড়াই করে গেছে, নিচু তলার কর্মীরা লড়াই করে গেছে, কেউ কর্মী কেউ কর্মী নয়, কিন্তু শাসকের বিরুদ্ধে তো কথা বলে গেছে। এদের বিরুদ্ধে আমি কম কথা বলিনি, প্রত্যেকের বিরুদ্ধে কথা বলেছি, শুধুমাত্র তৃণমূলের বিরুদ্ধে কথা বলে গেছি। বুঝতে পারলেন? তার এই দিন দেখার জন্য নয়। আপনারাই বলুন দেখি, আপনারা বুকে হাত দিয়ে বলুন দেখি, এই ফিরহাদ হাকিমকে আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্মান জানানো, এটা কি? মানে আমি দেখতেই পাচ্ছি জাহাঙ্গীরকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, আর একে কিনা ফিরহাদ হাকিমকে কিনা সম্মান জানাচ্ছে। এরা চোর নয়? তাছাড়া ফিরহাদ হাকিম নিজের মুখে বলেছিল যে কলকাতাকে তিনি মিনি পাকিস্তান বানাতে চায়, এবং তিনি এটাও বলেছিল যারা মুসলিম হয়ে জন্মায়নি তারা কিনা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। আপনারা বিজেপি কর্মীরা সারা জীবন হিন্দু হিন্দু করে গেলেন, কিছু একটা যখন এই নামাজ পড়া নিয়ে কথা বললাম তখন আপনারা বললেন যা তুই নামাজ পড়তে যা। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমি মুসলিমের সাপোর্ট হওয়ার জন্য কথা বলি না। তার এই যে ফিরহাদ হাকিমকে যে সম্মান জানালো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম কি চুরি করেনি? বড় চোর নয়? এবং হিন্দু বিরোধী কথাবার্তা তো ফিরহাদ হাকিম বলেছিল, সাধারণ মুসলিমরা কিন্তু বলেছে না, তাকে মানুষ চিনেছে। তাহলে এই যে আমি বিজেপি কর্মীদেরকে জিজ্ঞেস করছি ফিরহাদ হাকিম কি কি বলেছিল, তাহলে ওপরে এই যে ফিরহাদ হাকিমকে যে আমাদের শুভেন্দু অধিকারী সম্মান জানালো, তাহলে কি হলো? ওপরে ওপরে সবাই মিলমিশ হয়ে গেল, তাই না? সত্যি ভাবাই যায় না। দিনের পর দিন এই সমস্ত লোকের বিরুদ্ধে কথা বলেছি, শেষমেশ এই চোরদেরকেই দলে নিতে হবে। কেন নিতে হবে? এর পেছনে কি কারণ আছে? চোরদের ছাড়া কি বিজেপি চলছিল না? 208টা সিট তো ভালো সিট পেয়েছিল, তারপরেও কেন? মানে অবাক হয়ে গেলাম, ফিরহাদ হাকিমকে সম্মান জানাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানুষকে ওই জন্য চোর তাড়িয়েছিল, সেই চোরগুলোই তো এখন বিজেপিতে মিশে গেছে। তাহলে কি তৃণমূল আর বিজেপি মিলে এখন সংসার চালাবে? হ্যাঁ, আর সেই দিন দেখতে হবে তার জন্য কি মানুষ ভোট দিয়েছিল, তার জন্য কি তৃণমূলকে তাড়িয়েছিল? আমি বলছি তাহলে পিসিআর ভাইপোকে কেন বাকি রেখেছেন? কয়লা চুরি, গরু চুরি, শিক্ষা চুরি, মিড ডে মিলের খাবার চুরি, যা যা চুরি আছে সব চুরি কি শুধুমাত্র পিসি ভাইপো করেছে? এরা চুরি করেনি? এখন বলবে কোথায় নিয়েছে? বলছি এনডিএটা কি বিজেপি নয়, বিজেপির বাইরে? বলুন দেখি, বিজেপির বাইরে এদেরকে নেওয়ার মানেটা কি? কি স্বার্থ আছে? অন্য খেলা চলছে নাকি? কি বলবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে ফিরহাদ হাকিমকে সম্মান জানিয়েছে মুখ্যমন্ত্রী, আমি দেখে তাজ্জব হয়ে গেলাম। সবাই আশা করেছিল জেলে ভরবে, সবাই সেই আশাতেই ভোট দিয়েছে চোরগুলোকে জেলে ভরবে, কিন্তু কিভাবে? আমি বলছি যদি মমতা ব্যানার্জি ভোটে জিততো, এরা বড় বড় পদ নিয়ে বসে থাকতো, এরাই বিজেপি বিরোধী ছিল, কিন্তু এরাই হচ্ছে এখন পাল্টি মেরে ভালো তৃণমূল সেজে গেল। তাহলে চোরগুলো কারা? হিন্দু মুসলিম কারা করেছে? মমতা ব্যানার্জি করেছে, বিজেপি করেছে। এখন তো হিন্দু মুসলিম বলে কিছু হচ্ছে না। হিন্দু মুসলিম থাকলে আজকে যে গরিব মানুষগুলোর ঘর ভেঙে দিয়েছে হকারদের, দেখে মজা পেয়েছেন, বেশ মজা নিয়েছেন, অবৈধ জায়গায় ঘর করেছে, বেশ ভেঙে দিয়েছে, মজা নিয়েছেন। কিন্তু মানবিকতা খাতিরে যদি আপনাদের এটুকু হতো যে মানুষগুলো খেতে পাচ্ছে না, না খেয়ে আছে, ঘর বাড়ি ভেঙে দিয়েছে, দোকানপাট ভেঙে দিয়েছে, তাদের পাশে গিয়ে দুটো খাবার নিয়ে দাঁড়াতেন। একে কি যে রাজনীতি বলে ভগবান জানে। তবে হ্যাঁ, আমার এই কথাগুলো এখন সবার ভালো লাগবে না, আমাকে আজে বাজে কমেন্ট করবে, কিন্তু তাও আমি বলছি বিজেপি কি এই কাজটা ঠিক কাজ করেছে? ফিরহাদ হাকিমকে সম্মান জানানো? অবশ্যই কমেন্টে তার বুকে রেপ হয়ে গেল না, কোথায় আরজি কর